হ্যালো এভরিওয়ান, আমি রিয়া চলে এসেছি আবারও আমার একটা দিনের মিনি ব্লগ শেয়ার করতে। দিনটা ছিল রবিবার আর সাথে আমার বোনের জন্মদিনও। আর হ্যাঁ, বোনের জন্মদিন কিন্তু আমরা আগের দিন রাতেই 12টায় আমরা সেলিব্রেট করে নিয়েছিলাম। রোজকার মতন আজকেও ঘুম থেকে উঠে সবার আগে বিছানা গুছিয়ে নিতে হলো, আর তারপরে একটু ঘর পরিষ্কার করারও ছিল। কাজগুলো কমপ্লিট করার পর চলে গেলাম সোজা ব্রেকফাস্ট করতে। আর হ্যাঁ, যেহেতু বোনের জন্মদিন তো ব্রেকফাস্টে আজকে স্পেশাল ছিল লুচি আর তরকারি, সাথে ছিল 1 কাপ গরম চা। এরই মধ্যে চলে আসলো ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল। আর ব্যাস, যেই না পার্সেল আসলো আর আমি তো বসে গেলাম আমার পার্সেল আনবক্সিং করতে। এটার অপেক্ষা অবশ্য আমি অনেকদিন ধরেই করেছিলাম। আর দেখো, স্নান করে উঠেই দেখি আমার মা গরম গরম মাছের ডিমের বড়া ভাজছে, তাও আবার অনেক ঝাল দিয়ে। আর সেটা আমি খাবো না, এটা তো হতেই পারে না। জন্মদিন উপলক্ষে কিন্তু দুপুরের লাঞ্চ আমাদের সবার একসাথেই ছিল, তাই বাবু আসার পর আমরা সবাই মিলে ওপরে চলে আসলাম। আর ব্যাস, তারপর সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। প্রথমেই আমরা খেলাম ভাতের সাথে কচুর শাক আর ছিল চিংড়ি মাছ। তারপর ছিল বেশ ঝাল দিয়ে চিকেন কষা। আর দেখো, এই চিকেন কষা দিয়ে ভাত শেষ করতে না করতেই আমার প্লেটে চলে আসলো মাটন কষা। হ্যাঁ, সবাই মাটন কষা দিয়ে পোলাও খাচ্ছিল, কিন্তু আমি যেহেতু পোলাও খাই না তাই আমি খেয়েছি সাদা ভাত। আর তারপর ছিল শেষ পাতে আমের চাটনি, যেটাতে দুপুরের খাওয়া একেবারে জমে গেছে। আর সবশেষে অরেঞ্জ আইসক্রিম, আমার পছন্দের। আর তারপর সন্ধ্যাবেলা আবারও একটা ছোট করে কেক কাটিং হয়ে গেল বোনের।